রঙের উৎসব দোল পূর্ণিমা শুরু হয়ে গেছে। সবাই যত্ন নিয়ে রং খেলবেন, রং মাখাবেন। কিন্তু এই সম্বন্ধীয় ২টি ঘটনা আগের বছরের আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইবো। ১ম ঘটনা হচ্ছে এই যে আমার এক পরিচিতা বান্ধবী ছিল বা আছে, যে হচ্ছে কলেজের একজন ফ্যাকাল্টি। তো সেই সময় আগের বছর দোল রং খেলার সময় কলেজ ক্যাম্পাসে যখন ডিপার্টমেন্টে বা ওদের অফিসে দোল খেলা হচ্ছিল, তখন তা পিএইচডির একজন স্টুডেন্ট, পরিচিত স্টুডেন্ট, সে এসে তার জামার মধ্যে হাত দিয়ে রং দিয়ে দেয় ভেতরে। তো অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট তো মেয়েটি ভেবে উঠতে পারেনি, বুঝে উঠতে পারেনি। দ্বিতীয় কথা, চারিদিকেও দেখছে যে দিস ইজ মানে অলমোস্ট ন্যাচারাল, অনেকেই করছে, কেউ কিছু রিয়াক্টও করছে না। তো অবস্থার মানে স্তম্ভিত হয়ে গিয়ে সে কিছু সেই সময়তে রিয়াক্ট করতে পারেনি। তো এটাও মানে ব্যাপারটাকে আর পরবর্তীকালে পরে যদি আবার গিয়ে বলতে যায় যে এরকম এরকম হয়েছিল, তো আবার জল ঘোলা করে কে যা হওয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা ভেবে টেবে ছেলেটিকে আবার বলে, এটাও বলে ডেকে যে তুমি এটা ভালো কাজ করোনি, এটা ঠিক ভুল কাজ করেছো বলে একটু বকে টকে ব্যাপারটাকে ছেড়ে দেয়। তো এখন ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয় না। প্রথম কথা হচ্ছে যে ছেলেটির উদ্দেশ্যই হচ্ছে যে প্রথম কাজ তো হচ্ছে এটা যে এখানে যে আমার বান্ধবী, সে ছেলেটিকে ডেকে তাকে বকাঝকা করলো। কিন্তু বকাঝকা যাই করুক, ইন্টারাকশন তো হলো। এই ইন্টারাকশনটার জন্যই ও এই কাজটা করেছে। প্রথম কথা, এই ইন্টারাকশনটা এখানে এরকমভাবে হলো, অন্যরকমভাবেও হতে পারত। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ঘটনা সেখানেই থেমে থাকে না। মেয়েটি যেহেতু তার প্রাইভেসি, প্রাইভেট জিনিসপত্র, সেগুলো ভায়োলেটেড ফিল করেছে একটা পুরুষের দ্বারা, তো এটা মেয়েটির মনে প্রভাব বিস্তার করতে শুরু করে। মানে এই যে দিনের শেষে যে স্বামী কথাটা বলা হয়, তার কোথাও না কোথাও সংকীর্ণ অর্থে হলেও তার শরীরের স্বামী, যে তার শরীরে অধিকার রয়েছে। তো সেখানে এইরকমই যে ছেলেটি যেহেতু একবারের জন্য হলেও তার প্রাইভেট জায়গায় রং দিয়েছে, মানে প্রাইভেট জায়গা টাচ করেছে, তো এই যে ভায়োলেশনটা বাই ডিফারেন্ট ম্যান, এইটা কিন্তু তার মনে সাইকোলজিক্যালি এফেক্ট করতে করতে শুরু করে দেয়। এরকম তার ব্যাপারে ভাবতে থাকে, এরকমভাবে ভাবতে ভাবতে এবার নারী মন তো অলওয়েজ কোমল, কঠিনও হয়, কিন্তু দিনের শেষে মমতা তো থাকেই। তো সরি, তো নারী মন ওরকমভাবে ভাবতে ভাবতে প্রভাবিত হয়ে যায়। তার সঙ্গে নিজের অজান্তে, নিজের কন্ট্রোলের বাইরে কথাবার্তা, কাজের সূত্রে আরও ঘনিষ্ঠতা তার সঙ্গে দিয়ে একটি ডিসপিউটেড সম্পর্কে জড়িয়ে পড়ে। এখন সে একটি টক্সিক রিলেশনশিপ লাইফ লিড করছে। ছেলেটির সাথে হয়তো টক্সিক নয় বলতে পারি, কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে মেয়েটি বিবাহিত। তো তার হাজব্যান্ড কিন্তু এই ব্যাপারগুলি জানে না, কিন্তু হাজব্যান্ড এও জানে না যে ওদের লাইফটা এরকম টক্সিক হয়ে গেল কী করে হঠাৎ করে ১ বছরের মধ্যে। এরকম যে ও কিছুতেই মেয়েটিকে মানে মানে হ্যাপি করতে পারছে না, খুশি করতে পারছে না সব রকম চেষ্টা করেও। এখানে তো কারো দোষ নেই, দোষ খালি একজনের। কিন্তু তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, তার লাইফ যেরকম সেরকমই হচ্ছে। সাইড চিক পেয়ে গেছে বা ভোগ করার জিনিস পেয়ে গেছে বা
টেকেন ফর গ্রান্টেড এরকম একটা রিলেশনশিপ সে পেয়ে বসে আছে, যে যা খুশি করিয়ে নিচ্ছে। আমি তো জানি যে মেয়েটির কাছ থেকে সে টাকা নেয়, পয়সা নেয়, তার টাকায় খায়, তার গাড়িতে চড়ে, তার সঙ্গে ঘোরে। তো ছেলেটি তো বিন্দাস আছে, যে করেছে তার তো হয়ে গেছে, কিন্তু একদম মানে গেছে কার, এই দুটো মানুষের। তো আমার এখানে দাবিটা কি? আমার দাবিটা হচ্ছে এটাই যে এটা করে আমার এই কথাগুলো বলে কোনো লাভ নেই, কিন্তু একটা লাভ আছে। সেটা হচ্ছে যে এই যে ট্রিকটা যেটা ছেলেরা অ্যাপ্লাই করে এরকমভাবে, দিস ইজ নট এ ফেয়ার গেম, এ ডিগনিফাইড পারসন উইল নট ডু দ্যাট। কিন্তু এই যে ট্রিকটা যে ও অ্যাপ্লাই করলো, ব্যাড ট্রিক, মানে ভেরি 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 ব্যাড ম্যানারলেস ট্রিক, যেটা ও অ্যাপ্লাই করলো এবং সাকসেসফুলও হলো। তো এটাকে তাহলে তো কিছু তো করার নেই, এটা আমার তো বলে কিছু হবে না এখন, কেউ যদি করে দেয়। কিন্তু একটা লাভ যেটা হতে পারে, এই যে আমি বলে দিলাম, তো বিকজ দিস ইজ এ সাইকোলজিক্যাল গেম, ওই যে ওইটা করার জন্য ও যে অ্যাক্সেসটা পেলো, এটাতে কিন্তু মেয়েটা কিন্তু ভিক্টিমাইজ হলো, ছেলেটার কিন্তু কিছু হলো না। তো এখানে কারণ কি, ওই যে মনে মনে ভাবতে থাকলো ব্যাপারটা নিয়ে, যে ওরকম আমার এরকম জায়গায় হাত দিয়ে দিয়েছে, ও আমার শরীরের অধিকার পেয়ে গেছে। ও তাহলে এই যে এই ব্যাপারগুলো যে ভাবছে সে মেয়েটার সঙ্গে তো এগুলো নিউ, ও তো কিছু জানে না এগুলো সম্পর্কে। সে ভালো মানে অলওয়েজ সেরকম মানুষের সাথে ঘোরাফেরা করেছে, ব্যাপারটা সম্পর্কে তার জানা নেই কোনো, সে যে কারণে হোক তার জানা নেই। তো ওই জন্য অ্যাফেক্ট করেছে, কিন্তু এইটা বলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে এই যাতে এফেক্টটা যাতে মানে আগে থেকেই, কারণ এটাই হচ্ছে সাইকোলজিক্যাল ভ্যাকসিন। আগে থেকে তুমি যদি জানো, প্রিপেয়ার হয়ে যাও যে এরকমভাবে ট্রিক অ্যাপ্লাই করা হতে পারে, তো সেখানে তোমাদের মনে হয় একটু লাভ হতে পারে। দিনের শেষে তোমার হাতে সব কিছু। তো তো এই যে জিনিসটা যে ও যে ভাবাচ্ছে, তো এটার জন্য হচ্ছে প্রথম কথা ব্যাড করেছে। তো প্রথম কথা ওখানে দুটো থাপ্পড় মারা উচিত। সম্ভব হলে পারে তাকে প্রশাসনের হাতে আইন আদালত আছে তার জন্য, সেটাও করা উচিত। সে যদি সেরকম সাহসী নারী হয়, তাহলে সে এরকমটাই করবে বলে আমি এক্সপেক্ট করি। কিন্তু অনেক সময়তে অনেকে ছেড়ে দেয়, কিন্তু একদমই ছেড়ে দেওয়া উচিত নয়। বরঞ্চ দুটো কথা শুনিয়ে রাখুক, তাদের লোকে দেখুক, যে চারটে লোকের সামনে হলেও তার একটু সম্মানটা যাক, যে কাজটা করেছে তার জন্য ঠাঁটিয়ে থাপ্পড় মারা হচ্ছে। আর যদি তুমি অ্যালাও করো, তাহলে তো এই ভিডিওটা তোমার জন্য নও। তুমি যদি এনজয় করো ব্যাপারটা, তাহলে এই ভিডিওটা এখানে পজ করে দেওয়া উচিত। তো এটি গেল প্রথম ঘটনার কথা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে যে আমার এক বান্ধবী, সে আমাকে হোলির আগের দিন বলছে যে সে একদম মাল খেয়ে উল্টে পড়ে থাকবে, কিন্তু একা একা সে খেতে চাইছে না। কেউ একজনকে দরকার, যে সে যদি একদম উল্টে ফুলটে পড়ে থাকে, তাহলে ওকে মানে সামলানোর জন্য যদি থাকে, সামলানোর জন্য একটা দরকার, বেবি সিটার একটা দরকার। তো এখন এই প্রস্তাব এসছে আমার কাছে। এখন সিচুয়েশান হচ্ছে দুটো। এখন আমি যদি খুব স্ট্রিক্ট হই, মানে যেটা সাধারণত দাদা বাবা কাকারা হয়, বা কখনো কখনো বয়ফ্রেন্ড স্বামীরাও হয়, তো সেটা আমি যদি স্ট্রিক্ট নেচার করি, তাহলে পরে কি বলবো, যে না এইসব আবার কি, রং খেলছো খেলো, ঘুরছো ঘুরো, ফিরছো ফিরো, আবার এইসব আবার কি, এই বলে যদি আমি তোকে কাটিয়ে দিই, তো এটা হচ্ছে প্রথম অপশান, যে আমি না বলে দিলাম। যদি এবার আমি কাটিয়ে দিই, তাহলে পরে আমাকে তো বলবে যে ঠিক আছে ঠিক আছে, করবো না আমি এমনি। কিন্তু ফোনটা রাখার সঙ্গে ফোনটা করবে এই গ্রিন লিস্টে থাকা দ্বিতীয় নম্বর ব্যক্তিকে, দিয়ে তাকে এই সেম প্রস্তাবটা সে দেবে। তো এখানে আমি কি করলাম না, সেটা আমি বলবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই মোমেন্টে কি করা উচিত। যে সত্যি যদি মানে আমি এখানে হয়তো কেউ অবজেক্টিফাই করো ব্যাপারটাকে, যে হ্যাঁ মাল খাচ্ছে মানে ব্যাপারটাকে ভালো, বা মাল খাচ্ছে মানে ব্যাপারটা খারাপ, সেই অবজেক্টিফিকেশান আমি যাব না। প্রথম কথা হচ্ছে এটা যে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যেটা খারাপ,
তো এখন আমি যদি সত্যিই তাকে ভালোবাসি, তাহলে পরে তো আমি চাইবো না যে তার এসব খেটে ক্ষতি হোক। আ উম আবার ২য় ব্যাপার হচ্ছে যে আবার যদি খুবই ভালোবাসি, এটাও মনে হয় যে এখন আমার কাছে না এসে, ঠিক আছে, অন্যের কাছে যদি যায়, ঠিক আছে? এবার বাই দি চান্স বাই দি চান্স এই যে ২ টো ছেলে থাকছে ওই মেয়েটির লাইফে, উম এই ২ টো ছেলের মধ্যে তখন তো মুশকিল যে ডিসাইড করাটা কি যে কোথায় গেলে কি হবে? এখানে আমি এইজন্য আমি আগেই বলে দিয়েছি যে আমি বলব না আমি কি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে একটাতে সে উইটনেস, হুম, আ সে সেই আ ইভিলের আম পা পার্টিসিপ্যান্টও। সেকেন্ড হচ্ছে সে হয়তো omit করে দিচ্ছে কিন্তু উম এই ব্যাপারটা ১ম কথা হচ্ছে, আমি বলছি যে ইন কেস অফ দাদা, বাবা, কাকা সেক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে দাদা, বাবা, কাকা যদি হয় তাহলে সেক্ষেত্রেও তো একটা ব্যাপার থাকাচ্ছে যে ও যদি অন্য একটা ছেলের সাথে মদ খেতে যায়, দাদা ধরে নিলাম আমি। সে যদি দেখে যে বোনটা অন্য ছেলের সাথে মদ খেতে যাচ্ছে, তো সেই ছেলেটা যে ডিল করবে সেটা তো তার দাদা কি করে দেখবে? ২য় ব্যাপার হচ্ছে এটা যে এই যে অন্য ছেলেটার সঙ্গে তাহলে তো ফ্যামিলির বাইরে অন্য একটা মানুষ জেনে গেল যে মেয়েটা মদ খায়। তো এইটা হচ্ছে সিচুয়েশন। তো আমি ২ টো সিচুয়েশনের কথা বললাম। আম আপনারা কে কিভাবে নেবেন সেটা আমাকে জানাবেন কমেন্টে। তো এ এই হচ্ছে ২ টো আ আমার চিন্তা এই হোলির আগে। চিন্তা বলব না। আপনাদের কাছে একটা মানে অভিজ্ঞতা শেয়ার করছি শুধুমাত্র। জানাবেন ব্যাপারে। নমস্কার।